আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি কেমন আছেন। আশা করি সকলেই ভালো আছেন। তো গাজীখালী এগ্রো চ্যানেল থেকে আপনাদের অবশ্যই স্বাগতম। তো আজকে মূলত আসলাম একটা লাউ ক্ষেত দেখাইতে, মানে আমাদের লাউ খেতি। তো এর আগের ভিডিওতে অনেক আপনাদের লাউ ক্ষেত নিয়ে বলছি, তো কিরম হয়েছে লাউ ক্ষেত আজকে দেখেন। তো এই দেখেন মিনিমাম এরকম হয়েছে লাউ। তো এই যে একটা, এই যে একটা, দুইটা, তিনটা, এই যে একটা দেখতে পাচ্ছেন, চারটা, এইটা গাইস ফুল আসছে দেখছেন, ফুলে ভিতরে ঠিক আছে পাঁচটা, এই যে আরেকটা দেখতে পাচ্ছেন ছয়টা, সাতটা, ওই দেখেন আরেকটা আটটা, ও গাইস ভিতরে একটা দেখতে পাচ্ছেন। তাহলে কয়টা হইল? মিনিমাম 10টা, 9টা হইল। 9-এ 9 আর 10-এ 10। এই যে দেখেন গাইস, দেখছেন জালিগুলা যা হইতাছে গাইস, পুরাই তো এক্সাইটেড আমি একদম। দেখেন বাচ্চাদের মতো একদম ফুটফুটে সুন্দর জালিগুলো হইতেছে দেখছেন। তো মিনিমাম আমার ওরা খেতে এরকম আছে, আমি আপনাদের আরও দেখাই চলেন। দেখেন গাইস, ছোট হইলেও মানে ফলন আসতেছে দেখছেন। এই যে ফলন, কিন্তু এটা বড় হবে আসলে গাইস। মানে কি বলবো, মানে প্রত্যেক গিটায় গিটায় একটা করে ফলন আসছে। এই দেখেন, এই যে একটা দেখছেন এইদিকে কিরকম জালিগুলো হইতেছে গাইস, একটা বার ভাবেন। তো মিনিমাম একটা ময়না হাইব্রিড লাউয়ের সাইজ এই গাইস, এইটা বেঁকা হয়েছে, বাট এটা বড় হলে সোজা হতে পারে, বাট থাক, আমার কোনো প্রবলেম নেই। এই দেখেন এই দিক দিয়েও আরও দুইটা আছে। ময়না হাইব্রিডের একটা যে জাতগুলা, এই জাতগুলা কিন্তু প্রতি গিটায় প্রতি শাখায় শাখায় কিন্তু একটা করে ফলন আসবে ইনশাল্লাহ। মানে কথা হয়েছিল কি গাইস, আমি জানতাম না যে এত ফলন আসবে। একটি লাউ গাছে যে এত ফলন আসবে আসলে অসম্ভব, মানে আমার ধারণার বাইরে গাইস। আমি আসলে কল্পনাও ভাবি নাই যে এত পরিমাণ আসবে। তো ছোটোকালে গাইস আপনাদের দেখাইছিলাম যে তো লাউ গাছটা কীরকম ছিল, আর এখন বর্তমানে লাউ গাছের অবস্থা এখন কীরকম হয়েছে দেখেন। আসলে গাইস দেখেন, এই আপনার হচ্ছে লাউ গাছের নিচের হাত পাগুলা সব দেখা যাইতেছে, ডিজিটাল নেটের কারণে সব দেখা যাইতেছে দেখছেন। এগুলা মাটিতেও চাষ করা যায়, মাটির থেকে আপনার নেটে দিলে একটু ভালো হয়। তো এই যে দেখেন কীরকম সুন্দর করে পেঁয়াজ দিয়ে উপর দিয়ে উঠা যাইতেছে দেখছেন। এই যে একটা লাউ, এই লাউটা দেখছেন, এই যে ফাঁস আছে ডিজিটাল, যে একটা নেটের যে ফাঁস আপনার হয়েছে, এই ফাঁসের একটি করে ফাঁসে একটি করে লাউ আসতেছে। তো আপনাদের লাইভ প্রবিতে কিন্তু দেখাইতেছি। এই দেখেন এই দিক দিয়ে এই যে একটা লাউ, এই ভালো করে দেখেন, ভালো করে লক্ষ্য করেন, দেখছেন এই যে একটা লাউ, এই যে একটা, আবার এই দিক দিয়ে একটা আরেকটা আছে। তো এমনি আমার ওর আগে খেত জুড়েই কিন্তু আছে। তো ওই দেখেন গাইস আরেকটা লাউ, ওটা চলেন বোকাল দিয়ে দেখাই আপনাদের। আমার এই লাউটা কিন্তু মিনিমাম বড় হয়ে গেছে গা, দেখছেন কি কত বড় হয়েছে। তো মিনিমাম এটা কিছুদিন হইলে, আর একটা জিনিস কি, মিনিমাম একটা লাউ আপনার হয়েছে মিনিমাম প্রতিদিন এক এক আঙ্গুল করে আপনার প্রতিদিন বাড়ে। একটা লাউ এক আঙ্গুল করে প্রতিদিন লম্বা হয়। এই দেখেন এটা মানে আজকে দেখতেছেন এরকম, কিন্তু কালকে বা কিছুদিন পরে দেখবেন এটা বড় হয়ে গেছে গা। মানে এক আঙ্গুল করে বা এক কর করে এক একটি লাউ প্রতিদিন এতটুকু করে বড় হয়। আমি মিনিমাম যদি আমি এই লাউ যদি এক একটা 10 টাকা করে বিক্রি করি, তো প্লাস আমার একটা মানকে একটা ইনকাম আসার সম্ভাবনা আছে। তো আমি মিনিমাম এখানে চালান কাটাইছি, আমি মিনিমাম 400 টাকা দিয়ে একটা আনছিলাম হলো। এই ধ্যান গেছে এই দিক দিয়ে অনেকগুলো আছে। তো মিনিমাম ফার্স্ট টাইম আমি 400 টাকা দিয়ে 4 পাতা এই ময়না হাইব্রিড লাউ আনছিলাম। তো এখন আমার মিনিমাম কতগুলা মার গেছে, মার যাওয়ার পরও কিন্তু এই ফলনগুলা, এই যে কটা গাছ আছে, তো এই কটা গাছে এই পরিমাণ আছে। তো ইনশাল্লাহ যে কটা পরিমাণ খেতে আছে, তো আলহামদুলিল্লাহ ভালো একটা ফলন হারভেস্ট। তো আমি তো ফার্স্ট টাইম ভাবছিলাম যে একটি লাউ গাছে মিনিমাম 3টা বা 4টা করে লাউ আসবে, কিন্তু আমার ধারণার বাইরেও যে মানে লাউ গাছে যে কয়টা, 4টার থেকেও, 4 গুণের থেকেও 7 গুণ 8 গুণও
আরও বেশি গাইস, এত পরিমাণ আসলে ফলন আসছে। আমি যদি হারভেস্ট এইগুলা যদি সুন্দর করে সার্ভিস যত্ন করে রাখি তাহলে একটা মানকে একটা ইনকাম আসার সম্ভাবনা আছে। আপনারা যারা বাসায় বসে আছেন তারা কিন্তু চাইলে আপনাদের পালানে বা যে কোনো জায়গায় লাউ গাছ বাজার থেকে কিনে এনে আপনারা বুনতে পারেন, বুনলে কিন্তু ভালো একটা ফসল দিবে। গাইস আমি যেগুলা দেখেন অনেক কর্মী কিন্তু আপনার নিচে পড়ে গেছে, দেখছেন কত কর্মী আমি উঠাইয়া দিতেই পারি না নেটের উপরে, দেখছেন। এইগুলা যদি আমি উঠাই দিতাম তাহলে আমার আরও ফলন দেওয়ার একটা চেষ্টা আছে। আর আপনার যেগুলা এই যে নিচে দেখতে পাচ্ছেন, এই যে যেগুলা এই যে নিচে পড়ে গেছে এইগুলাই আপনার থুবে আসবে, এগুলাই আমার কোনো ফায়দা নেই। এইগুলো আপনার যে কটা লাউ গাছের ডগা আছে এইগুলা আর ফলন দেবো না। এইগুলা এই যে দেখেন পুরুষ স্ত্রী নাই, মহিলা স্ত্রী নাই, সব হইলো পুরুষ স্ত্রী। আর আপনারা তো জানেন পুরুষ স্ত্রীতে ফলন দেয় না, মহিলা স্ত্রীতে ফলন দেয়। এই দেখেন এইদিকে যে কটা উপরে নেটের উপরে আছে ওই কটাই আপনার ফলন দিচ্ছে, নিচে যে কটা আছে ওই কটার একটা ফলন দেয় না। কিন্তু আমাদের মিনিমাম ভালো একটা ফলন আসছে। আপনারা চাইলে এরকম আমাদের মতো চাষ করতে পারেন। আসলে গাইস কিছুদিন আগে আপনাদের যে লাউ গাছটা দেখাইছিলাম এটা সুতা দিয়ে কীভাবে উঠায়, যে লাউ গাছটা মনে করেন যে সুতা দিয়ে সুন্দর করে উঠাই দিতে পারছি ওই কটা লাউ দেখেন ঝাপ পুরে কীরকম হয়েছে। এই দেখেন প্রত্যেক শাখায় শাখায় ফলন আছে, 1 গিটায় 2 গিটায়, আপনার ওই যে একটা 3 গিটায়, এই যে একটা 4 গিটায়, 5 গিটায়, 5 গিটায়, ওই দেখেন একটা ওই যে 6 গিটায়, আবার এই যে একটা 7 গিটা, মানে আপনার 7টা যদি এই যে আরেকটা এই যে দেখতে পাচ্ছেন ওই ছোট হইতেছে 7 গিটা, 8 গিটা, আর ওই যে ওইদিকে একটা 9 গিটা। তো 9 গিটাও যদি আমি 10 টাকা করে বিক্রি করি তা মিনিমাম 90 টাকা আসতেছে, ঠিক আছে। এই দেখেন এই যে, আর এইগুলা কিন্তু গাইস বড় হবে, এইগুলা কিন্তু এরকম থাকবে না। এই যে এইদিকে একটা আছে, এই নিচে দেখেন এটা বড় হয়ে যায় হারছে, তো বড় হইলে আর কি বাজারে নেওয়া যাবে। তো মিনিমাম এটা বড় হয়ে যায় হারছে, তো ভালোই একটা ফলন আসছে ইনশাল্লাহ। তো এই যে উপর দিয়েও আসতেছে দেখছেন। আসলে গাইস লাউ গাছ মানে এতই মানে ঝাপুর হইতেছে, দেখেন এই সাইড দিয়ে ভাঙে গেছে গা ঠেলার চোটে, মানে এই দিক দিয়ে উঠাই দিতে হইব, মানে নেটের বাইরে চলে যাইতেছে, এত পরিমাণ ঝাপুর হয়েছে। তো মানে ফার্স্ট টাইম কীরকম ছিল আর এখন কীরকম আছে গাইস দেখেন একবার ভাবেন। একটা লাউ গাছ আমার এখনো ছোট আছে, তো এইটা হচ্ছে মূলত এরকম ছিল লাউ গাছ, তারপরে আস্তে আস্তে ফুলেতে কলির থেকে আস্তে আস্তে দেখেন কত বড় হয়ে গেছে গা। ও গাইস আই দেখেন আরেকটা লাউ কিন্তু ওই দেখেন ওই জায়গায় পলাই রয়েছে, দেখছেন লাউটা যা উপরে কি উপরে সেরকম একটা কালার হইতেছে, কি দেখছেন তেলের মতো সুন্দর একটা কালার হইতেছে। আমি তো জাস্ট অবাক গাইস, আমার এত লাউ গাছে এত পরিমাণ ফলন দিবে। এই দেখেন এদিকে আবার একটা বেগুন, এই বেগুন ঝিলিতেছে দেখছেন। এর আগের বার বেগুন বুনছিলাম গাইস, দেখছেন বেগুনটা কিন্তু একবার সেই তেল তেলা দেখেন যাইতেছে, আবার প্লাস লাউ আছে। ওই দেখেন গাইস আরেকটা জ্বলিতেছে দেখছেন। এইটা হচ্ছে বেকা হওয়ার কারণ হইতেছে যে নেটের জুলুম পাইতেছে, ঠিক আছে। যেটা বেকা হইব গাইস ওইটা কিন্তু আপনার ফলন কম আসবো, ওইটা নিচে নামাই দিতে হইব, তাহলে একটু সোজা হওয়ার সম্ভাবনা আছে। ওই দেখেন এখন খালি জ্বলেইব গাইস, দেখছেন তেলের মতো কি সুন্দর মানে গ্লাস দিতেছে দেখছেন, মানে আয়নার মতো চকচকে একটা গ্লাস দিতেছে। আপনার এই যে ফুলটা ফালান দেবো না গাইস, এই যে ফুলটা দেখতে পাচ্ছেন না, এই ফুলটা যদি পড়ে যায় গাছ থেকে তাইলে মনে করেন যে ওইটার দাম কম যাইব। এই যে এটার ফুল পরে নাই ছোট্টটার, এই যে একটা আছে এই দেন গাইস, এই যে আরেকটা, এইটা দেখছেন মানে প্রথমে কিরম থাকে, তো এটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। তো এটা নেটে ওঠার আগেই দেখছেন নিচে থেকেই ফলন দিবে, ছোটোর থেকেই ফলন দিবে, প্রত্যেক গিটায় প্রত্যেক শাখায় প্রত্যেক কর্মীতে একটা করে ফলন আসবে। আসলে গাইস পরিচর্যাটা আসলে মেন কথা। আপনার লাউ গাছে যত পরিচর্যা করবেন তত ফলন দিবে, আপনার লাউ গাছে যত খাবার দিবেন তত ফলন দিবে। আপনার যদি লাউ গাছে মানে আবারও এমন দিয়েন না, মানে সুষম খাদ্য দিন, সুষম খাদ্য দিলে তাহলে গাছের একটা বৃদ্ধি পাওয়ার একটা প্রচেষ্টা থাকে। এই দেখেন এই দিকে এই যে আর একটা ফুলগুলা যা সুন্দর গাইস, সাদা ফকফকা। আপনার হয়েছে বিদেশি ফরেন আছে না, ওই বিদেশি ফরেনকে মতো এইরকম দেখান যাইতেছে লাউগুলা। এই দেখেন লাউ গাছে আবার এই দিক দিয়ে সিম গাছের লগে বাইত আছে, এটা উপরে উঠাই দিতে হইব তাহলে সে ভালো দিব। তাহলে এই দিয়ে আমার এই দিক তো আর নেট নাই, নেট থাকলে সে বাইতো, তো এই দিক দিয়ে বাইতে হইব উপর দিয়ে, তো ওই দিক দিয়ে জায়গা আছে আরও, তো ওরা গিয়ে বাইব। এই ধ্যান এই যে আরেকটা গাইস,
মানে কি বলবো, মানে প্রত্যেক গিটায় গিটায় প্রত্যেক শাখায় শাখায় কিন্তু একটা করে লাউ আছে। তো আমি ভাবছিলাম যে এত লাউ আসবে না, তো ইনশাল্লাহ ভালো একটা ফলন হারভেস্ট হইতেছে। তো আমার কিছুদিন ধরেই এই যে লাউটা বড় হয়ে যাবে। তো আমার মানে লাউ এখন গর্ভবতী হয়েছে গাইস। তো এই জন্য ওই দেখেন গাইস, যেগুলা পচক আসছে ওইগুলো আর কাজ হইব না, ওইগুলো আপনাকে ফালাই দিতে হবে। এই যে দেখেন এইটা এইটা এটা কাজ হইব না গাইস, এটা কাজ হইব না, এইটাও কাজ হইব না। তো আমার এতগুলো ফলন হয়েছে, আমার এই 2-3টা যদি মানে খারাপ ফসল আসে তো এটা আমার ফালাই দেওয়া দরকার। তো এই যে গাইস একটার মধ্যে লাউ আইসে দেখছেন, এই যে লাউ আইসে, অথচ ওই যে ডোগাই থেকে ভাঙিয়ে যাইতেছে, কারণ কি এটা নেট পায় নাই কে। তো এটার উপর মিহি উড়াই দিতে হইব। গাইস এই জায়গায় একটু ভাঙিয়ে গেল গা, দেখছেন এইগুলার ডুবাগুলা যাও গাইস মজা। তা আমি আসলে বলে বোঝাতে পারবো না, আপনারা না খাইলে আসলে বিশ্বাস করবেন না। তো একদিন খাইয়া দেখেন গেছে, এই লাউ গাছের ডগা এলো আপনার হাড় মজবুত করে। যারা পরিশ্রম করেন তারা কিন্তু এই লাউ গাছের ডগা খাইলে আপনার হাড়ের খুবই হবো। আপনার যে মুরগি মাংস খাইলেই যে আপনার এই যে হাড়ের শক্তি পারবো এটা কিন্তু না, লাউ গাছের ডগা খাইলেও কিন্তু হাড়ের হয়। আমি কিন্তু নানিকে বলছি প্রতিদিন যে আমার একটা করে লাউ গাছের ডগা তরকারিতে রান্না করে দিবি, তো খাম, ঠিক আছে। তো আসলে আমাদের লাউ খেতে কীরকম ফলন আসলো আপনাদের দেখাইলাম লাইভ প্রুফ ডাইরেক্ট। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং কি আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে থাকার জন্য অবশ্যই শেয়ার করে মানুষদের জানিয়ে দেবেন। গাইস ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।